কে আপনারা? মা, শুভ, তোরা এখানে হঠাৎ করে কি মনে করে? আমাকে বলতি, আমি তোদেরকে গিয়ে নিয়ে আসতাম। আসো, ভেতরে আসো। বসো। মা, তোমরা হঠাৎ করে আমার বাসায় সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, আসলে হুট করে চলে আসলাম, তোমাকে কিছু বলাই হয়নি ভাইয়া। আচ্ছা এসব বাদ দে তো, আগে বলে এই মেয়েটা কি, ও এখানে কি করছে? মা, ওর নাম সোনিয়া। আমি ওকে বিয়ে করে ফেলছি। বিয়ে করেছিস মানে? তুই এভাবে কিভাবে বিয়ে করতে পারিস? আমাদের একবার জানানোর প্রয়োজন মনে করলি না? তুই চাইলি আর বিয়ে করবি, আর চাইবি আর ছেড়ে দিবি? বিয়ে কি পুতুল খেলা নাকি? আরে তুই গ্রাম থেকে আসছত বলে কি তোর যা খুশি তাই করবি? হ্যাঁ, তোর একটা বোন আছে, বোনকে এখনো বিয়ে দিতে পারলি না। আর তোর ভাইয়ের লেখাপড়ার দায়িত্ব কি তোর কাছে নাই? তুই বড় ভাই হিসেবে কি দায়িত্ব পালন করেছিস? তোর এইসব কাজ করার আগে একবার ভেবে চিন্তে কাজ করা দরকার ছিল। আহা মা, শান্ত হও, আমি বুঝিয়ে বলতেছি। অ্যাকচুয়ালি সিচুয়েশনটা এমন ছিল যে তোমাদেরকে জানাইতে পারি নাই, বিয়েটা করে ফেলতে হয়েছে। ভাবছিলাম যে তোমাদেরকে সবাইকে পরে আমি বলবো, জানাবো, কিন্তু হয়ে ওঠে নাই, এই জন্য আর কি। আচ্ছা, এইসব নিয়ে পরে কথা বলা যাবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আগে বলো যে তোমরা হঠাৎ করে এখানে চলে আসছো, কোনো সমস্যা, মানে সব ঠিকঠাক আছে? ভাইয়া, কোনো কিছু ঠিক নেই, আমি তোমাকে বলছি। ভাইয়া, এবার মৌসুমে আমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে। শুধু আমাদের না, পুরো গ্রামের লোকদের একই অবস্থা। কি করব, কোথায় যাব, কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। তাই তোমার কাছে চলে আসলাম, তোমার কাছে একটু সিদ্ধান্ত নেওয়ার জন্য। দেখি তুমি কিছু করতে পারো কিনা। আয়শা, তো দেখলাম তুই বিয়ে করে বসে আছিস, তাহলে আমাদের সমস্যার সমাধান করবি কিভাবে? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, না চিন্তা করতেছো কেন? তোমরা আমার বাড়িতে চলে আসছো, এখানেই থাকতে পারো, কোনো সমস্যা নাই। ঝামেলা যতদিন শেষ না হয় ততদিন পর্যন্ত তোমরা এখানেই থাকো। আর তাছাড়াও এখানে থাকলে ওর পড়াশোনাটাও ভালোভাবে হবে, আর ছোট বোনের বিয়েটাও ঠিকভাবে দিতে পারবো। তাহলে তো ভালোই হয়। তাইলে তোর বাবারে আর বোনরে এখানে নিয়ে আসার ব্যবস্থা কর। তোর বাবারে ছাড়া আমরা কি করে এখানে থাকি বল? আচ্ছা বাবা, ঠিক আছে, এটা আবার আমাকে বলতে হয় নাকি? তোমরা চলে আসছো, এখন বাবা আর বোনকে আমি গ্রামে রাখবো নাকি? ওদেরকে আমি ঠিক নিয়ে আসবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এরকম অশিক্ষিত গ্রামের গেও ভূত এদেরকে আমাদের বাড়িতে নিয়ে এসে রাখবা? সোনিয়া, তোমার মাথা ঠিক আছে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার মা, আমার ভাইকে নিয়ে এসব উল্টাপাল্টা কথা কেন বলতেছো? তো কি করবো আমি? তুমি এরকম অশিক্ষিত গ্রামের গেও ভূতদেরকে এই বাড়িতে নিয়ে এসে রাখবে? আচ্ছা, তুমি কি একবারও আমার পারমিশন নিয়েছো? আমার পারমিশন ছাড়া এই বাড়িতে ওদেরকে তুমি রাখতে চাচ্ছ কেন? তাছাড়া শোনো, এই বাড়িটা যতটা না তোমার, ততটা কিন্তু আমারও। কারণ এই বাড়িটা তুমি আমি মিলে নিয়েছি এরকম গেও ভূতদের জন্য। সোনিয়া, একদম চুপ। আর একটা বাজে বাজে কথা বলবা না। তুমি ওরা কাদেরকে বলতেছো? কাদেরকে গেও ভূত বলতেছো? ওরা কিন্তু আমার মা আর আমার ভাই। আমার মা ভাই আমার বাড়িতে থাকবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তারা আমার বাড়িতে থাকবে না তো কোথায় থাকবে? আর তাছাড়াও তুমি তো মাত্র শুনলা যে গ্রামের অবস্থা ভালো না, এই জন্য তারা আমার এখানে আসছে। হ্যাঁ, তো কি হয়েছে? গ্রামে অনেক লোক আছে যাদের অবস্থা ভালো না, তুমি কি করবে? তাদের সবাইকে নিয়ে সেই বাড়িতে রেখে দিবে? দেখো, আমি তোমাকে স্পষ্ট ভাবে বলছি, ওদেরকে বাসা থেকে বের করে দাও, না হলে কিন্তু আমি গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করবো। সোনিয়া, আমি তোমাকে আলিফ, তুই কি করছিস? তুই বৌমার গায়ে হাত তুলছিস? তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? আর কোনোদিন যদি তুই বৌমার গায়ে হাত তুলিস, তাহলে কিন্তু তোর হাত আমি ভেঙে দেব। মা, ও তোমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, আর তুমি ওরই সাপোর্ট নিতেছো। বৌমা, তুমি চিন্তা করো না, আমরা এইখানে থাকি, তুমি পছন্দ করো না, আমরা এখান থেকে চলে যাবো, আমরা গ্রামেই থাকবো। আমরা আসছিলাম আমার ছেলের কাছে, ভাবছিলাম আমাকে সমস্যার সময় আমার ছেলে আমাকে একটু সাহায্য করতে পারবো। এখন দেখি ছেলে বিয়ে করে সংসার পাচ্ছে। কিন্তু বৌমা, আমরা বুঝতে পারছি আমরা এখানে থাকি সেটা তুমি পছন্দ করো না, আমরা এখান থেকে চলে যাবো। কিন্তু তোমরা দুজন ঝগড়া করো না। আলিফ, আমরা তাহলে চলে যাই, চল। দাঁড়াও মা, আজকে যদি তোমরা এই বাড়ি থেকে চলে যাও তাহলে এই বাড়িতে আমিও থাকবো না। যে বাড়িতে আমার মা আমার ভাই থাকতে পারবে না, সেই বাড়িতে আমি কিভাবে থাকবো? তুমি এক কাজ করো, তুমি থাকো তোমার বাসায়, তুমি একা একা থাকো। আমি চলে যাচ্ছি, আমার মা ভাইয়ের সাথে আমি গ্রামে চলে যাচ্ছি। আমার ব্যবস্থা আমি ঠিক করে নিতে পারবো। মা চল। আলিফ, প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না।
তুমি এমনটা করো না। হ্যাঁ, তো কি করবো আমি? হ্যাঁ, তুমি আমাকে ডিরেক্ট বলে দিচ্ছ আমার মা ভাই আমার সাথে থাকতে পারবে না, আমার পরিবারের কেউ আমার সাথে থাকতে পারবে না। কেন? আমি এত বড় একটা বাসায় থাকতেছি, শহরে এসে থাকতেছি, সেখানে যদি আমার মা ভাইকে আমি না রাখতে পারি, তাহলে এত বড় বাসা দিয়ে আমি কি করবো? আর এত টাকা ইনকাম করে আমি কি করবো? আমার বাবা মা এত কষ্ট করে ছোটবেলা থেকে আমাকে মানুষের মতো মানুষ করছে, আমাকে পড়াশোনা করাইছে, আমাকে শিক্ষিত করছে। আজকে তাদের এই সব কিছুর বদৌলতে আমি এরকম একটা অবস্থানে আছি, তাহলে আজকে তাদের খারাপ অবস্থায় আমি কেন তাদের পাশে দাঁড়াইতে পারবো না? এসব কিছু আমি মেনে নিতে পারবো। দেখো, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। মা, চলো। না না অলিভ, আমার কোনো সমস্যা নেই। তুমি তোমার মা ভাইকে এই বাড়িতে রাখতে পারো। দেখো, আমার ভুল হয়েছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে আমরা সবাই একসাথেই থাকবো। আর মা, মা নিজের সন্তান ভেবে আমাকে ক্ষমা করে দিন না। আমি ভুল করেছি, আমি আর কখনো এরকম ভুল করব না। বৌমা, আমি কিছু মনে করি নাই। আমি শুধু চাইছিলাম আমাদের পরিবারের সবাই তুমি একসাথে মিলাইয়া রাখবা। আর একটা বউর তো দায়িত্ব সবাই একসাথে মিলাইয়া রাখা, তাই না? ঠিক আছে মা, আপনারা সবাই বসুন, আমি আপনাদের জন্য চা বানিয়ে নিয়ে আসি।